আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি বাবলা আছি আপনাদের সাথে। আর অনেক দিন পর আজকে আমরা ঘুরতে যাচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী জৈন্তাপুরে। এখানে নতুন একটি ট্যুরিস্ট স্পটের সন্ধান মিলেছে। আমরা সময় টিভির একটা প্রতিবেদন দেখে আজকে প্রথমবারের মতো রাংপানির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাংপানি হলো জৈন্তাপুর উপজেলার মুকামপুঞ্জি এলাকায়। তো চলুন আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখব রাংপানি। আর ইতিমধ্যে আমাদের গাড়িও চলে এসেছে। আমরা শুধু আমাদের বন্ধু আফজলের অপেক্ষা করতেছি। আমার সাথে আছে রোমন আর রাফিদ, মিলাদ। তো সবাইকে নিয়ে আপনাদের সাথে নিয়েও আজকে আমরা ঘুরে বেড়াবো সিলেটের নতুন পর্যটন কেন্দ্র রাংপানি। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এখন আসি জাফলং তামাবিল রোডে। রাংপানি জৈন্তাপুর উপজেলায় হলেও এটা পড়েছে শ্রীপুরে, যেটা একদম জাফলংয়ের কাছাকাছি। আপনারা শ্রীপুর বেলি বর্ডার স্কুলের সামনেই বাস থেকে নেমে পড়বেন। এর ঠিক অপোজিট সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন তাই হলো রাংপানির যাওয়ার রাস্তা। একটু ভিতরে ঢুকতেই দেখতে পাবেন রাস্তার ডান পাশে চায়ের বাগান এবং বাম পাশে মুকামপুঞ্জি প্রাইমারি স্কুল। স্কুলের ঠিক কর্নারে বটবৃক্ষের পাশেই দেখতে পাবেন রাংপানির প্রবেশ গেট। 2 মিনিট সামনে এগোলেই দেখতে পাবেন একটি ছোট দোকান। দোকানের ঠিক সামনের ওই রাস্তা দিয়ে খাসিয়াপুঞ্জির ভিতর দিয়ে এগোতে থাকবেন। বলে রাখা ভালো, আমরা কোনো গাইড নেইনি বা নিতে হয়নি। শুনেছি এখানে গাইড নিতে হয় ভিতরে ঢুকতে 500 টাকার বিনিময়ে। হয়তো সিজন বুঝে। এই যে স্মৃতিস্তম্ভটি দেখতে পাচ্ছেন, এর ডান দিকে 10 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন রাংপানির প্রধান স্পট। পাহাড়ি উঁচু নিচু পথ ধরে হাঁটার মজাই আলাদা, যা আপনার ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলবে। আমরা এখন রাংপানির টিলার উপর থেকে নিচে নামতেছি প্রধান স্পটের উদ্দেশ্যে। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রাংপানির মূল স্পটে চলে আসছি, কিন্তু দুঃখের বিষয় ভরা মৌসুম থাকায় পুরো স্পটটাই পানিতে ভরা। এজন্য আমরা ভিতরে যেতে পারবো না, মূল স্পটে যেতে পারবো না। তারপরও আপনাদের দূর থেকে যতটুকু দেখানো যায় তা দেখানোর চেষ্টা করতেছি। একটু আপনারা দেখেন যে কী অবস্থা। কিন্তু আমি খালি চোখে যেটা দেখতেছি যে এই স্পটটা খুবই সুন্দর, কারণ এখান থেকে দেখা যাচ্ছে যে পানি যখন মিনিমাম লেভেলে থাকবে তখন এই জায়গাটা অনেক সুন্দর দেখাবে। এখন আপনাদের আমি দেখাই যে কীভাবে এত সুন্দর দেখাচ্ছে এই ভিউটা, আপনারা একটু দেখুন। মেঘালয়ের জৈন্তা পাহাড়ের রংহংকক জলপ্রপাত থেকেই উৎপত্তি রাংপানি নদীর। বর্ষা মৌসুম থাকায় যদিও কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু সঠিক সময়ে রাংপানিতে আসলে আপনি দেখতে পারবেন নদীর কূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা রঙিন পাথর, যা আপনাকে সাদা পাথরে ভ্রমণের মতো আনন্দ দিবে। রাংপানি আসার সঠিক সময় হলো এপ্রিলের শেষে এবং মের শুরুতে। জাফলংয়ের উদ্দেশ্যে আসলে আপনারা রাংপানি নেমে রাংপানি দেখে যেতে পারেন। এই ধরুন, এক ঢিলে 3 পাখি শিকার, রাংপানি ঝুলন্ত ব্রিজ, মায়াবী ঝর্ণা। দুঃখের বিষয়, যদিও রাংপানির প্রধান স্পট পর্যন্ত যেতে পারি নাই, তারপরও এই ভ্রমণটা আমাকে অনেক আনন্দ দিয়েছে। বৃষ্টির মধ্যে পাহাড়ি উঁচু নিচু টিলা ঘুরে বেরিয়েছি। আপনারাও চলে আসুন রাংপানি দেখতে, সিলেটের নতুন পর্যটন কেন্দ্র।